হ্যালো এসপিএনস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিসের 33 নম্বর আজকে সলভ করব। ঠিক আছে, চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে। 255 মাইনাস 55 ভাগ 4 গুণ 15 মাইনাস 504 ভাগ 3। ওকে, সবার আগে সিম্পলিফিকেশন আমাদের ব্র্যাকেটের কাজ সবার আগে হয়, তার মানে এইটুকুনির কাজ সবার আগে হবে। 255 থেকে 200 বাদ দিয়ে 255 থেকে 55 বাদ দিলে 200 থাকে, সেটাকে 4 দিয়ে ভাগ করেছে, দিয়ে 15 দিয়ে গুণ করেছে। তারপর আছে মাইনাস 504কে 3 দিয়ে ভাগ করেছে, হয়ে গেল। 4 দিয়ে করলে 4 5 20, 50, 50 ইন্টু 15 750, মাইনাস 3 1 3, 4 5 20, 3 6 18, 24, 3 8 24। ওকে, আচ্ছা 750 থেকে যদি আমি 168 বাদ দিই তাহলে কত হয়? এটা হয়ে যায় 2, এটা হয়ে যায় 7, 7 3 আর 5 8, 1 2, 582। 582 কোথায় আছে? সি অপশনে আছে, ওটা আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা করে আমাকে কমেন্টে অ্যান্সার দেবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনে কি বলেছে, 3টি ড্রামে যথাক্রমে 2527 লিটার, 1653 লিটার এবং 2261 লিটার দুধ রয়েছে। কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে প্রত্যেক ড্রামের দুধ সম্পূর্ণভাবে মাপা যাবে? আচ্ছা, এমন একটা বৃহত্তম মাপের পাত্র নেব যেটা দিয়ে 2527 লিটারও মাপা যাবে, 1653 লিটারও মাপা যাবে এবং 2261 লিটারও মাপা যাবে। তাহলে এমন সব থেকে বড় মাপের পাত্রটা কি হবে? এই তিনটে যে মাপ আছে বা এই তিনটে যে লিটার আছে এদের গসাগু হবে। এদের যদি আমি গসাগু নিই তাহলে সেটাই সব থেকে বড় সংখ্যা হবে যেটা তিনটেকে ভাগ করতে পারে। ওকে, তাহলে গসাগু নেব। আচ্ছা, এত বড় বড় সংখ্যা আমরা গসাগু নেব কি করে? আমরা নিব কোন দুটোর মধ্যে ডিফারেন্স সব থেকে কম। দেখো 2527 আর যদি আমি 2261 নিই, এর মধ্যে ডিফারেন্স সব থেকে কম, এদের ডিফারেন্স নেব। ডিফারেন্স মানে 2527 আর 2261 করো, এটা 6, এটা 6, এটা 3 2, 266। আমাদের যেটা গসাগু হবে, হয় সেটা 266 হবে অথবা 266রই কোনো একটা উৎপাদক হবে। আমাদের যেটা গসাগু হবে, হয় সেটা 266 হবে অথবা 266রই কোনো একটা উৎপাদক হবে। এবার আমরা অপশন টেস্ট করব। ঠিক আছে, আচ্ছা গসাগু যেহেতু বড় হয়, আমরা সব থেকে বড় অপশন থেকে টেস্ট করা শুরু করব। কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি, 266 কোনোদিনই উৎপাদক 20 হতে পারে না, কারণ 266 20 দ্বারা বিভাজ্যই না। ওকে, তাহলে এবার বাকিগুলো নিই। বাকিগুলোর মধ্যে সব থেকে বড় আছে 31। আমরা দেখি 266 31 দ্বারা ভাগ যায় নাকি। দেখো 31কে যদি 6 দিয়ে গুণ করি, 6 1 6, 3 6 18। ঠিক আছে, 6 বাদ দিয়ে একের সাথে যাই গুণ করি না করি লাস্টে ইউনিট ডিজিট এই 6 আসবে না, তাহলে 31 দ্বারা বিভাজ্য না হয়ে গেল। এইবার এইবার আর কে কে আছে? এবার আছে 29। 29 দিয়ে একবার চেক করে নি, 29 দিয়ে যদি 266কে করি কতবারে যাবে? 270, পুরোপুরি 9-এর কাছাকাছি যায়। 9 দিয়ে করলে 9 9 81 যাচ্ছে না, তাহলে এটাও আমাদের ভাগ যাবে না। চোখ বন্ধ করে 19 আমাদের কারেক্ট অ্যান্সার। 19 দিয়েও চেক করে দেখি একবার। 19 দিয়ে 19 একে কত? 19, তারপরে কত? 9 7, 6 একে 7 76, 4 9 36, 3 4 কে 4 5 6 7 চলে গেল। তার মানে সঠিক উত্তর 19 লিটার। যদি আমি 19 লিটার মাপের পাত্র দিয়ে প্রত্যেকটা ড্রামের দুধ মাপি তাহলে আমি ঠিকঠাক করে সম্পূর্ণভাবে মাপতে পারবো। ওকে, নেক্সট। একটি দলের x জন ছাত্রের গড় ওজন 20 20 কেজি, কেজি হওয়ার কথা, ঠিক আছে 20 কেজি। যখন 7.5 কেজি ওজনের 4 জন নতুন ছাত্র ভর্তি হয় তখন গড় ওজন 5 কমে যায়, তাহলে x এর মান কত? আচ্ছা, x জন ছাত্রের গড় ওজন কত? 20, তাহলে x জন ছাত্রের মোট ওজন কত? 20 ইন্টু x মানে 20x কেজি। এর সাথে যোগ হচ্ছে 7.5 কেজি ওজনের 4 জন ছাত্র। 7.5 কেজি ওজনের 4 জন ছাত্র মানে একজনের ওজন যদি 7.5 কেজি হয় তাহলে 4 জনের কত হবে? 4 ইন্টু 7.5। আচ্ছা 7.5-এর ডবল কত? 7 2 14 15, তার ডবল কত? 30, তাহলে একবারে 30 যোগ করে দিই, বা 7.5কে তুমি 4 দিয়ে গুণ করো, তোমাদের 30ই আসবে। 4 5 20, 2 থাকে 4 7 28 29 30। ওকে, এইটা যে হয়ে গেল এটা কজনের ওজন? এইটুকুনি ছিল x জনের, এইটুকুনি হলো 4 জনের, তাহলে এটা আসলো আমাদের x প্লাস 4 জনের ওজন। আচ্ছা, এক্স প্লাস 4 জনের ওজন কত? গড় ওজন 5 বলেছে, কমে যায়। আগে ছিল গড় ওজন 20 কেজি, এখন 5 কমে হয়ে গেছে 15 কেজি। বুঝতে পারলে? আচ্ছা এবার আমরা সিম্পলিফাই করি। ওদিকটা হয়ে গেল 15x প্লাস 4 15 কত? 60। 15xটাকে যদি বাদ গিয়ে নিয়ে আসি মাইনাস হয়ে যায়। 20x থেকে 15x বাদ দিলে 5x ইকুয়াল টু 30টাকে ডান দিয়ে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, 60 থেকে 30 বাদ দিলে 30।
তাহলে 5 দিয়ে কাটলে 5 6 30, এক্স এর ভ্যালু কত 6, তাহলে এক্স এর মান কত 6, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার এই যে। ঠিক আছে, আচ্ছা একটুখানি শর্ট ট্রিকে বলি আমরা, এক্স জন ছাত্রের গড় ওজন কত 20, এক্স প্লাস 4 জনের গড় ওজন কত আমাদের 15, গড় ওজন কমেছে 5, তাহলে এক্স প্লাস 4 জনের সমষ্টিতে কত কমবে 5 ইন্টু এটা, তাহলে হয়ে গেল 5x প্লাস 4 5 20। ওকে, আচ্ছা 7.5 কেজি ওজনের 4 জন এসছে, 7.5 কেজি ওজনের 4 জন এসছে, তাহলে এটা দরকার নেই, এটা এক্সট্রা হয়ে গেল। আচ্ছা 7.5 কেজি ওজনের 4 জন এসছে, 4 জনের গড় ওজন 7.5 কেজি, তাহলে আগের থেকে এখন কত করে কমেছে 12.5 করে কমেছে, তাহলে 4 জনের সমষ্টিতে কত কমবে 4 12 48 49 50, 50 আমার কমেছে। এই যে 50টা কমেছে, এটার ফলে আমাকে কি বলেছে যে তখন তাদের গড় ওজন 5 কমেছে, মানে এক্স প্লাস 4 জনের গড় ওজন আমার 5 কমেছে। ঠিক আছে, এক্স প্লাস 4 এর যদি গড় ওজন 5 কমে, তাহলে সমষ্টিতে কত কমবে 5x প্লাস 4 5 20, এইটার ভ্যালু এখানটা 50 বলে দিয়েছে, তাহলে 5x এর ভ্যালু কত 50 থেকে 20 বাদ দিলে 30, তাহলে x এর ভ্যালু 6, একবারে বেরিয়ে গেল। বুঝতে পারলে, দেখো ক্লিয়ার আছে। আগে আমরা ভেঙে ভেঙে করলাম, এক্স ধরে করলাম, এটা আমরা ডিরেক্ট করলাম যে এখান থেকে আমাদের 50 কেজি কম হচ্ছে, এই 50টা কোথা থেকে আসলো এদের সমষ্টি থেকে আসলো, সেই জন্য আমাদের 6 অ্যান্সার বেরোলো। তোমাদের যেটা সুবিধা, যদি তোমাদের আগের ফরম্যাটটা সুবিধা হয় আগেরটা করবা, যদি এই ফরম্যাটটা সুবিধা হয় এটা করবা। ঠিক আছে, চলো নেক্সট। ব্রিজ একা একটি দেওয়াল 7.2 দিনে করতে পারে, রং করতে পারে, যেখানে মধু ওই একই কাজ করতে 10.8 দিন সময় লাগে। তারা যদি একত্রে কাজটা করে তাহলে দেওয়ালের 5/6 ভাগ রং করতে তাদের কতদিন সময় লাগবে। আচ্ছা এটা আমরা ওরকম ধরে ধরে করবো না, যেরকম আমরা ধরে ধরে করি না যে ব্রিজ একটা কাজ 7.2 দিনে করছে, তারপরে মধু একটা কাজ 10.8 দিনে করছে, এরকম করে করি তো, এরকম ভাবেই করবো, কিন্তু লসগু আমরা করবো না, সিম্পল ভাবে দেখো এদের গুণটাই আমি লসগু করে দেবো, 10.8, এটা লসগু হয়ে গেল। ব্রিজ যদি 7.2 দিনে করে, মধু যদি 10.8 দিনে করে, তাহলে লসগুদের গুণফল, তাহলে এর এফিসিয়েন্সি 10.8 হয়ে যাবে, এর এফিসিয়েন্সি 7.2 হয়ে যাবে। এদের দুজনের এফিসিয়েন্সি সমষ্টি কত 8 আর 2 10, 1 17 18, দুজনের এফিসিয়েন্সি 18 ইউনিট। ওকে, এটা আমাদের টোটাল ওয়ার্ক। এইবার কোশ্চেনে বলেছে টোটাল কাজ করতে বলেনি, টোটাল কাজের 5/6 কাজ করতে বলেছে, মানে টোটাল কাজ এটা, তার 5/6 মানে 5/6, এই কাজটা করবে 18 এফিসিয়েন্সি নিয়ে, কারণ দুজনে একত্রে করছে, তাহলে কতদিন সময় লাগবে কাজ ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। এবার করি দশমিকটা তুলি, এখানে একটা 0 আনি, দশমিকটা তুলি, এখানে একটা 0 আনি। ঠিক আছে, এবার কত দিয়ে করবো 18 দিয়ে করি, 4 18 72, 18 দিয়ে 100, 4 দিয়ে 25, 5 দিয়ে 5 5 25, 6 দিয়ে 6 1 6 48, 6 48, 18/5 দিন, 18/5 দিন মানে 3 5 15, 30, 5 6 30, 3.6 দিন লাগবে সময়। কোথায় আছে কোথায় আছে, এই অপশানে আছে। তাহলে সঠিক উত্তর রং করতে কতদিন লাগবে 3.6 দিন সময় লাগবে। ওকে, নেক্সট। একটি অফিসে অফিসার এবং কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে মোট কর্মী সংখ্যা কত? আচ্ছা, অফিসারদের আর আদার কর্মী, আচ্ছা সবার ফার্স্টে দেখো অফিসারদের কতজন অফিসার আছে 7 জন, সেটা পরের বিষয়। আমাদের অফিসারদের বেতন কত 12,000 টাকা। আমরা যেহেতু দেখো কিছু জন অফিসার আছে কিছু জন কর্মী আছে, মোট আমার বেতনের গড় বলে দিয়েছে, তাহলে এটা অ্যালিগেশন পদ্ধতিতে ইউজ করব। অফিসারদের 12,000 টাকা গড় বেতন, বাকি কর্মীদের 6,000 টাকা গড় বেতন, পুরো অফিসের সকল কর্মীদের 8,000 টাকা গড় বেতন। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 4,000 হয়ে গেল, এটা থেকে এটা মাইনাস করলে 2,000 হয়ে গেল। তাহলে এটা অনুপাত 2,000 দিয়ে 1, 2,000 দিয়ে 2, তাহলে 1:2 অনুপাতে কর্মীরা রয়েছে। মানে যদি একজন অফিসার হয় 2 জন বাকি কর্মী রয়েছে। কোশ্চেনে বলেছে 7 জন অফিসার আছে, তাহলে এই 1 এর ভ্যালু 7 বলেছে, মানে 7 দিয়ে গুণ করছি, তাহলে বাকি কর্মী কতজন হবে, এটাকেও 7 দিয়ে গুণ করবো, 7 দুগুণী 14 জন। মোট কর্মী কত, এটাকে যোগ করে দাও, 7 আর 14 3 7 21 জন। তাহলে অ্যান্সার কোনটা 21 জন মোট কর্মী, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। যদি 4 বছরের জন্য 500 টাকা এবং 2 বছরের জন্য 700 টাকার ওপর একই সুদের হারে সরল সুদ একত্রে 280 টাকা হয়, তাহলে সুদের হার কত? আচ্ছা সুদের হার আমি এখান থেকে ধরে, আচ্ছা এটাও তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবে, এটা খুব ভালো কোশ্চেন।
ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক করে নাও। আচ্ছা, সুদের হার ধরে নিচ্ছে আমি R%, আমাকে তো একটা সুদের হার ধরতেই হবে। 500 টাকার 4 বছরে যদি R% করে সুদ পাই, তাহলে ক টাকা সুদ পাবো? প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম ডিভাইডেড 100। 700 টাকার 2 বছরের R%-এর সুদ কত? প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম বাই 100। এটা 500 টাকা সুদ, এটা 700 টাকা সুদ। মোট সুদ কত যোগ করে দাও, সেটা বলেছে একত্রে আমি 280 টাকা সুদ পাই। হলো, এগুলো ক্লিয়ার করে দিই। 0 0 0 0, 4 5 20, 20 আর 0 0 0 0, 7 2 14, 14 আর, তাহলে কত? 20 30 34 আর। এটার ভ্যালু কোশ্চেনে কত? 280 দিয়ে দিয়েছে, তাহলে আর এর ভ্যালু কত? 280 বাই 34। কাটাকাটি করলে 14 দুগুণে 28, 140, 17 দুগুণে 34। 140 বাই 17 কতবারে যাবে করে দেখি। 140কে ভাগ 7 বারে, 7 দুগুণে 14, 8 বারে দেখি, 7 8 56, 5 8 1 8 9 10 11 12 13, তাহলে 4, 8 পূর্ণ 4 বাই 17%। 8 পূর্ণ 4 বাই 17 কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে, ওটা তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% আরে বেশি দাম লেখে, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে 20% হারে বেশি দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেয়, তাহলে লাভের হার কত? দেখো, একজনের কস্ট প্রাইস যদি 100 ইউনিট টাকা হয়, সে কি করেছে? এর থেকে 20% বেশি দাম লিখেছে, মানে 100 20% 20 টাকা, তাহলে সে 120 টাকা দামটা লিখেছে। এবার যখন একজন কেউ কিনতে আসছে, বলছে আমি তোমাকে এর উপর 5% আমি ডিসকাউন্ট দেবো, ছাড় দেবো। আচ্ছা, 120 10% কত? 12 টাকা, তাহলে 5% 12-র অর্ধেক কত? 6 টাকা, তাহলে 6 টাকা ছাড় দিচ্ছি, মানে 114 টাকায় বিক্রি করছি। 100 টাকার জিনিসকে 114 টাকায় বিক্রি করছি, লাভ আমার হচ্ছে 14 টাকা, আর 100-র মধ্যে 14 টাকা মানে 14% প্রফিট। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাকে আমি একবার লিখে নিচ্ছি। যদি x/2 সমান সমান 1 y/3 সমান সমান z/4 সমান সমান 2x মাইনাস 3y প্লাস 5z/k হয়, তাহলে কে এর মান কত? আমাকে কে এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমরা এইটুকুনিকে নিয়ে কাজ করব। দেখো, যদি আমাদের এরকম থাকে যে x/y সমান সমান ধরো a/b, তাহলে এখান থেকে আমি x প্লাস ধরো যে কোনো একটা নাম্বার যোগ করছি, x+2 বাই যদি y+2 করি, সেটাই বেরোবে a+2/b+2। আমরা উভয় দিকে যা ইচ্ছা আমরা যোগ করতে পারি, উভয় দিকে যা ইচ্ছা আমরা গুণও করতে পারি। ওকে, আচ্ছা, আমরা এটাও করতে পারি। দেখো, এখান থেকে এটা সমান সমান ধরো c/d আছে, তাহলে এখান থেকে আমি x প্লাস a প্লাস c অথবা মাইনাস c বাই y+b প্লাস d এটাও আমরা করতে পারি, এটার ভ্যালু এটার সমান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমি দেখো কি করব একটু বুঝবে ভালো করে। ফার্স্টে আছে x/2, তারপরে আছে y/3, তারপরে আছে z/4। আমাকে বের করতে হবে 2x এর ভ্যালু, তাহলে এখানেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তারপরে 3y, এখানেও 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ করছি। তারপরে 5z, তাহলে এখানেও 5 দিয়ে গুণ, এখানেও 5 দিয়ে গুণ করছি। তাহলে আসলো 2x/2 2 4 ইকুয়াল টু 3y/3 3 9 ইকুয়াল টু 5z/4 5 কত? 20। এটা ইকুয়াল টু 2x মাইনাস 3y প্লাস 5z/k, অথবা এটা সমান সমান x/2, এটা সমান সমান y/3, এটা সমান সমান z/4। ওকে, আচ্ছা, এখান থেকে আমাকে 2x এর সাথে 3y যোগ করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাই এটা থেকে এটা বিয়োগ করব, 2x মাইনাস 3y, আর লাস্টে 5z-টা যোগ করতে বলেছে, করলাম। যেরম ভাবে লবের কাজ করব সেরম ভাবেই হরেরও কাজ করব, মানে 4 তার থেকে 9 বাদ, তার সাথে 20 যোগ, এটা সমান সমান 2x মাইনাস 3y প্লাস 5z বাই কে। তাহলে ওপরের দুটো সেম হলো, তাহলে নিচের দুটো সেম হবে, তাহলে কে সমান সমান, আচ্ছা 4 থেকে 9 বাদ দিলে কত হয়? 4 থেকে 9 বাদ দিলে -5, মাইনাস প্লাস আজ 20-তে কত? 15, তাহলে কে এর মান কত? 15 হয়ে গেল। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, ওকে, নেক্সট, 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 27। যদি এই 9টি বিজোড় সংখ্যার আগের এবং পরের বিজোড় সংখ্যা দুটিকেও অন্তর্ভুক্ত করা হয়, তবে নতুন গড় কত হবে? আগের থেকেও একটা সংখ্যা নিচ্ছি, পরের থেকেও একটা সংখ্যা নিচ্ছি, তাহলে গড়ে কোনো চেঞ্জ হবে না, আমাদের 87 অ্যান্সার থাকবে। কি করে হয় বলছি। 1 2 3 4 5 6 7 8 9টা 9টা সংখ্যা আছে। এই দাগটা কেন বড় দিয়েছি? 9টা পরপর বিজোড় সংখ্যা বা 9টা পরপর জোড় সংখ্যা যাই বলুক, বা 9টা পরপর সংখ্যাই বলুক, তার গড় কি হয়? 9 + 1/2
মানে 10/2 মানে 5 নাম্বার সংখ্যাটা, তাহলে 5 নাম্বার সংখ্যাটা কোনটা, এটা আছে, এটা আমাদের কত, এটা আমাদের হয়ে গেল 27 হলো। আচ্ছা আমি যদি এর আগে একটা সংখ্যা নিই, এখানে একটা সংখ্যা নিলাম, এর পরে একটা সংখ্যা এখানে নিলাম, তাহলে কটা সংখ্যা হয়ে গেল, 11টা সংখ্যা হয়ে গেল। 11টা সংখ্যার গড় কি হবে, 11 + 1/2 মানে 12/2 মানে কত, 6 নাম্বার সংখ্যাটা হবে। করো, 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যা, 5 নাম্বার সংখ্যা, এই যে 6 নাম্বার সংখ্যা, 6 নাম্বার সংখ্যাটা 87 থাকবে। 7, 8, 9, 10, 11 টোটাল 11টা সংখ্যা হলো। ওকে, আমি যদি আগের থেকেও একটা নিই, আমি যদি পরেও একটা নিই, আমার ব্যালেন্সই তো হয়ে গেল, ওদিকেও একটা নিয়েছি এদিকেও একটা নিয়েছি, তাহলে গড় সেমই থাকবে। ওকে, যদি কোশ্চেনে বলতো আমি আগে দুটো নিয়েছি পরে দুটো নিয়েছি, তাহলেও সেম থাকবে, আগে 50টা নিয়েছি পরে 50টা নিয়েছি, তাহলেও সেম থাকবে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর সিম্পলিফিকেশনের কোশ্চেন। দেখো এইখানটা তোমার এই যে ওপরে রেখা বন্ধনী আছে, আমি সিম্পলিফিকেশনের যেটা ক্লাস আজকে আপলোড করা হয়েছে তার মধ্যে বলেছিলাম ভি বদমাস বলে একটা ফর্মুলা হয়, অনেকে ভিটাকে ইগনোর করে দেয়, অনেকে শুধু বদমাস বলে। ভি বদমাস মানে ভাইনাকুলার ব্র্যাকেট, মানে যেটা মাথায় থাকে রেখা বন্ধনী, মানে অ্যাকচুয়ালি এই যে মাথায় আছে তার মানে এইটুকুনের কাজ সবার আগে করতে হবে, পুরো অঙ্কে সবার আগে চোখ বন্ধ করে রেখা বন্ধনীর কাজ করতে হবে। ওকে করি, 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, তারপরে 8কে 8-এর পরে ভাগ 2 যেরম আছে সেরম রাখলাম। এবার আমরা টুকিয়ে নিচ্ছি কোশ্চেনটা, 40 - 90 ভাগ 5, তারপরে গুণ আছে 8, 8কে কি করেছে 8 ভাগ 2, ভাগ 2টাকে একবারে 1/2 করে দিচ্ছি, আবার ভাগ 3কে 1/3 করে দিচ্ছি, মানে দুটো ভাগকেই আমি গুণের আকারে নিয়ে আসলাম। ওকে, এবার করব 2 দিয়ে করলে 4 দুগুণী 8, 3 দিয়ে করলে 3 3 9 30, 5 দিয়ে করলে 5 6 30, তাহলে 4 6 কত 24, 40 - 24 সমান সমান কত 16 অ্যান্সার আসে। 40 থেকে যদি 24 বাদ, 40 থেকে 24 বাদ দিলে কত হয়, 40 থেকে 30 বাদ দিলে 10 আর 6 বাদ দিলে 4 হলো, তাহলে সঠিক উত্তর এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, অবশ্যই তোমরা একটুখানি ফিডব্যাকটা জানাবে যে ক্লাসটা কেমন লাগলো, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে। কোনো রকম যদি কোনো ডাউট হয়, কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট হয়, আমাকে অবশ্যই কোশ্চেন নাম্বারটাকে মেনশন করে একটুখানি কমেন্ট করে দেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ, কিপ লার্নিং কিপ সাপোর্টিং। চলো এন্ড করলাম এখানেই, বাই, এখানেই ক্লাসটা এন্ড করলাম, বাই।